আপনি হয়তো জানেন 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের লজ্জাজনক পারফরমেন্সের কারণে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিছু প্লেয়ারের বাদ দিতে চলেছে এবং সেই তালিকা লিখে ফেলেছে এবং ঠিক করে ফেলেছে সেই তালিকা। চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক কলকাতা 2026-এ মিনি নিলামের আগে কাদেরকে ছেড়ে দিতে চলেছে এবং কাদেরকে ধরে রাখতে চলেছে, কাদেরকে টিমে রাখতে চায় 2026 আইপিএলে। এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আপনারা যদি কেকেআরের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। চলুন ভিডিওটি শুরু করা যাক। কেকেআর 2025 আইপিএলে খুবই বাজে পারফরমেন্স করেছে, খুবই মানে মেনে নেওয়ার মতো নয় এমন পারফরমেন্স করেছে, খুবই বাজে পারফরমেন্স। এবং কলকাতা কাদেরকে ধরে রাখতে চলেছে তাদের নামগুলো প্রকাশ করেছে ইতিমধ্যে কলকাতার ম্যানেজমেন্ট। রিঙ্কু সিং, আন্ডে রাসেল, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা, এই কটি প্লেয়ারকে ধরে রাখবে, বাকি সব বাদ দিয়ে দেবে। ভেঙ্কটেশ আয়ার আছে, আরও অনেকে প্লেয়ার আছে, তাদেরকে সব বাদ দিয়ে দেবে, এরকম একটা লিস্ট তৈরি করে ফেলেছে কলকাতার ম্যানেজমেন্ট। এবং কলকাতা 2026 আইপিএল এবং 2026-এ টাটা আইপিএলে কলকাতা কোন কোন প্লেয়ারকে নিতে চলেছে এবং কোন কোন প্লেয়ারকে টার্গেটে রাখছে কলকাতার ম্যানেজমেন্ট আপনারা জেনে নিন। ওপেনারে ভুগছে কলকাতা নাইট রাইডার্স, সেই ওপেনারকে নিতে খুবই আগ্রহ এসএসসি জয়সওয়ালকে নিতে খুবই আগ্রহ দেখাবে কলকাতা নাইট রাইডার্স। যদি রাজস্থান যদি জয়সওয়ালকে ছেড়ে দেয় কলকাতা, তবে খুবই আগ্রহ দেখাবে রাজস্থানের ওপেনার ব্যাটসম্যান এসএসসি জয়সওয়ালকে। এবং আর এক ওপেনার ডেভিড কনওয়ে, চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান এবং উইকেট কিপার ব্যাটসম্যান ডেভিড কনওয়েকে নেওয়ার জন্য খুবই আগ্রহ দেখাবে কলকাতা নাইট রাইডার্স, এবং উইকেট কিপারও করতে পারবে। খুবই দুর্দান্ত ওপেনিং করেন ডেভিড কনওয়ে, খুবই অসাধারণ। এবং মিডল অর্ডারে ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা রাখছে না। 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে দিচ্ছে এবং ভেঙ্কটেশ আয়ারের জায়গায় আরও একটা অলরাউন্ডার নিচ্ছে দুর্দান্ত, এবং ব্যাটিং অর্ডারকে আক্রমণ করার জন্য এই অলরাউন্ডারকে নিচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকে কলকাতা নাইট রাইডার্স 2026-এ নিয়ে আসছে কলকাতার দলে। 2026-এ ম্যাক্সওয়েল আসছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য। এবং তারপরে আরও একটা দুর্দান্ত বলার পেসার আসছে কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আপনারা সবাই দেখেছেন দিল্লি হয়ে কত সুন্দর কত দুর্দান্ত পারফরমেন্স করেছিল মোস্তাফিজুর রহমান। 2025 আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, 3টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচে খুবই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে মোস্তাফিজুর রহমান। এবং 2026-এ টাটা আইপিএলে 2026 টাটা আইপিএলের কলকাতার হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। ইতিমধ্যে আমার কাছে খবর এসছে কলকাতা ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমানকে যে কোনো প্রকারে 2026 টাটা আইপিএলে কলকাতার হয়ে খেলবে, কলকাতা নিয়ে আসবে কলকাতার দলে। এবং স্পিনার তো কলকাতার খুবই দুর্দান্ত আছে, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, আরও এক যোগ হবে গ্লেন ম্যাক্সওয়েল, খুবই দুর্দান্ত। এই ছিল আজকের আমাদের কাছে আপডেট, এবং যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন টাটা, বাই বাই।